তো বন্ধুরা, আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আপনারা ধৈর্য ধরে আবার শুনবেন, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা শোনার চেষ্টা করবেন, তাতে সবারই ভালো হবে। তো আগে একটু গুরু প্রণাম করে নিই। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদ্যং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম। তো আজকের টপিকটা হলো ব্রহ্মজ্ঞান লাভ হলে মানুষের কি অবস্থা হয়। তো আমি ঘটনায় প্রবেশ করছি। তো ব্রহ্মজ্ঞান তো মানুষের একদিনে লাভ হয় না। ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে আমাদের দীর্ঘদিন সাধনা করার প্রয়োজন আছে। যতই আমরা কর্মব্যস্ত থাকি, জানি আমরা এখন আমাদের কলিযুগে আমরা খুব ব্যস্ত, কিন্তু তারপরেও আমরা নিজেদের জন্য, অন্তত নিজেদের শান্তির জন্য আমরা কিছু করার চেষ্টা করব, যাতে আমরা ভালো থাকতে পারি এবং অপরকেও ভালো রাখতে পারি। তো এটা আমাদের সবারই করা উচিত। সেই কারণেই আমরা এই প্রচেষ্টাটা করব, কেননা এই মনুষ্য জীবন যখন পেয়েছি তখন এই মনুষ্য জীবন বৃথা আমরা নষ্ট করব না। এই প্রতিজ্ঞা নিয়ে, কারণ এরপরে আবার 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। আমরা সবাই জানি, তখন গাছপালা কীটপতঙ্গ জীবজন্তু সমস্ত জন্ম পার করে এসে তারপরে আবার এই মনুষ্য জন্ম পাওয়া যাবে। তো এই মনুষ্য জন্ম ভগবান দিয়েছে একমাত্র তার কাছে আমরা যাতে পৌঁছাতে পারি, সেই জন্য। তো আমরা যদি এই সময়টা আমরা নষ্ট করে ফেলি, তাহলে আমরা কিন্তু আবার এই 84 লক্ষ জনের কবলে পড়তে হবে আমাদের। তা সেই জন্য আমরা কি করব, আমাদেরকে নিজেদেরকে উদ্ধারের চেষ্টা করব। তো আজকের যে বিষয়বস্তুটা, ব্রহ্মজ্ঞান লাভ হলে মানুষের কী অবস্থা হয়, সেটা নিয়ে আজকে বলছি। তো দীর্ঘদিনের প্রচেষ্টার পর যখন আমাদের যে ব্রহ্মজ্ঞান লাভ হয়, তখন আমি আমার এই যে আমিত্ব ভাব না, এই ভাবটা চলে যায়। আমি আমার তো ভাবটা আসে মায়ার থেকে। আমরা তো জন্মের পর থেকেই মায়ার জগতে পড়ে গেছি না, তখন থেকেই আমি একটু বুঝতে যখন পারছি, তখনই আমি, এটা আমার মা, আমার বাবা, এই যে ব্যাপারগুলো প্রথম থেকে আসে। তারপর সম্পত্তি বিষয় সব বিভিন্ন জিনিসের ওপর আমি আমার ভাব চলে আসে। তো এই ভাবটা হচ্ছে, যখন ব্রহ্মজ্ঞান আমরা লাভ করতে পারবো, তখন এই আমি আমার এই ভাবটা কিন্তু চলে যাবে। তখন মানুষ কী হবে না, পূর্বেকার যে চঞ্চল আমাদের মধ্যে যে চঞ্চলতা রয়েছে, পূর্বেকার চঞ্চল রূপের পরিবর্তন হয়ে মানুষ কীরকম হয়ে যাবে না, ধীর স্থির এবং শান্ত হয়ে যাবে। ফলে মানুষ যে বিশ্বযোগ্য কর্মযোগ্য করছে, আমরা যে বিশ্বের জন্য আমরা যে কিছু তো করি, আর আমরা নিজেদের জীবনে কর্ম আমাদের করতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের কর্মযোগ্য। তো বিশ্বযোগ্য কর্মযোগ্য যে আমরা পূর্বে করি আর কি, চঞ্চল মানসিকতা নিয়ে। তো ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার পর কি হয়, সেটা ব্রহ্মযজ্ঞে পরিণত হয়ে যায়। অর্থাৎ সবার মধ্যে একই ব্রহ্ম দর্শন হয়। ফলে তিনি যার এই ব্রহ্ম দর্শন হয়, তিনি কীরকম হয়ে যান, তিনি পূর্বে যে বিশ্বের সেবা করতেন সেটা ব্রহ্মজ্ঞানের সেবায় পরিণত হয়ে যায়। অর্থাৎ ওটা ব্রহ্মের কর্মে পরিণত হয়ে যায়। কেমন না, আমরা যা করছি সবই ভগবানের কর্ম করছি। এইভাবে আমাদের ব্রহ্মের যজ্ঞে পরিণত হয়ে যায়, সব কিছু ভগবানের কর্ম। তারপর সমস্ত সেবা কার্য ঈশ্বরের সেবায় পরিণত হয়ে যায় ব্রহ্মজ্ঞান লাভ হলে। তো যা করছি সব আমরা ঈশ্বরের সেবা করছি, অর্থাৎ সবার মধ্যে তো একই ব্রহ্মকে দর্শন নিয়ে করতে থাকেন। যার ফলে কি হচ্ছে, যা কিছু করা হচ্ছে সেটাই মনে হচ্ছে ঈশ্বরের সেবা হচ্ছে। এইভাবে সেটা কিন্তু ঈশ্বরের সেবায় পরিণত হয়ে যাচ্ছে। এই জগৎ সংসার কি হচ্ছে, ঈশ্বরের সংসার। এই যে এই রকম ধারণা আসবে, জগতের সব কিছুর মধ্যে তো ব্রহ্মকে দেখতে পাবে, ঈশ্বরকে দেখতে পাবে, যার জন্য তার তখন তার মধ্যে কীরকম ভাবনা আসবে না, এই জগৎ সংসার হচ্ছে ঈশ্বরের সংসার। অর্থাৎ তার আপন পর বোধটা কিন্তু চলে যাবে, গিয়ে উনি মানব থেকে অতি মানবে পরিণত হয়ে যাবে। যার ব্রহ্মজ্ঞান হবে, জাগ্রত হবে। তো তখন তিনি নিজের কথা ভাববেন না, শুধু কী করবেন, এক মনে ঈশ্বরের কর্ম করতে থাকবেন। ফলে তার দৃষ্টি থেকে ঈশ্বরও কিন্তু আর সরতে পারবে না। সব জায়গায় তো ঈশ্বরকে দর্শন করছে, কী করে সরবে, সদা সর্বদা তিনি ঈশ্বর দর্শন করতে থাকবেন। ফলে কি হবে, অন্তিমেও তার ঈশ্বর দর্শন হবে। কারণ ওই যে অর্জুনের অভ্যাসযোগ,
সব জায়গাতে যখন ঈশ্বরকে দর্শন করছে, তারা কী হচ্ছে, দিনে দুপুরে সব সময়ের জন্য সর্ব জায়গাতে ঈশ্বর দর্শন করতে করতে মৃত্যুর সময় তো সে ঈশ্বরকেই দর্শন করবে। তার ফলে তার কী হবে, বৈকুণ্ঠের স্থান হবে বা ঈশ্বর প্রাপ্ত হবে, ঘটবে। তো এই ব্রহ্ম দর্শনের জন্য আমাদের কি করতে হবে, ধ্যানের প্রয়োজন। না, আমরা ধ্যান একটু আমাদের করতে হবে না। আমরা যদি আমাদের নিজেদের মঙ্গল চাই, ভালো চাই, তাহলে আমাদের নিজেদের মঙ্গল নিজের জন্য কে না করবে? নিজের জন্য তো সবাই সব কিছু করছে, বাড়ি করছে, গাড়ি করছে, ঘর করছে, বিয়ে করছে, ছেলে মেয়ে, সবটাই তো নিজের জন্য করছে। তাহলে এইটা হচ্ছে বাহ্যিক জগতের, কিন্তু আমরা নিজেদের অন্তর জগৎকে, আমরা একটা আত্মা, আমরা নিজেদের এই আত্মাকে উদ্ধারের জন্য আমরা কি করব, আমাদের ধ্যান করে অন্তত নিজের আত্মাকে উদ্ধার করব। এটা হচ্ছে একদম সব থেকে নিজের জন্য। আর এইগুলো কিন্তু এই বাড়িঘর, টাকা পয়সা, ধন সম্পত্তি, বউ, ছেলে মেয়ে, এগুলো কিন্তু কোনোটাই কিন্তু নিজের জন্য নয়। অর্থাৎ একদিন যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাবো, তখন কী হবে, এদেরকে সব ফেলে রেখে চলে যাবে। তাহলে আমরা যদি আমাদেরই জিনিস হবে, তাহলে আমরা কেন নিয়ে যেতে পারি না? আমরা নিয়ে যেতে পারি না, না? তাদেরকে ফেলে রেখে চলে যেতে হয়। কিন্তু আমরা নিজেদের উদ্ধারের জন্য আমরা কি করব, হ্যাঁ, একটু ধ্যান করব, যেটা আমাদের সঙ্গে যাবে। আমরা যেখান থেকে আমাদের নিজের যে আত্মা নিয়ে আমরা শরীরটা চলছি, এই আত্মাটাকে আমরা উদ্ধার করতে পারি যাতে। তো সেই জন্য আমাদের কী হবে, ধ্যানের প্রয়োজন। ধ্যান করতে হবে। কী করে করতে হবে না, ভুরু যুগলের মাঝখানে দৃষ্টি স্থাপন করে আমাদেরকে ধ্যান করতে হবে প্রতিদিন। যার যেটুকু সময় সেটুকুই সে করবে, তবেই তো আমাদের একদিন আত্মদর্শন হবে। না, এইভাবে ধ্যান করতে করতে একদিনে না হবে, 1 বছর 2 বছর হবে। যে যেরকমভাবে করবে তার সেরকম তত তাড়াতাড়ি হবে। তবেই কিন্তু আমাদের ব্রহ্ম দর্শন হবে। মানে ব্রহ্ম মানে কি, জ্যোতি। তো আত্মার দর্শন মানে হচ্ছে জ্যোতি দর্শন হয়ে যাবে। তো এই জ্যোতি দর্শন হলে কী হবে, তবেই আমরা নিজেদের খোলস থেকে বেরিয়ে অপরের উপকার করতে পারবো। মানে নিজের আমার এই যে ভাবটা, না, এটা চলে গিয়ে অপরের উপকার করতে পারবো। তখন অপরের জন্য ভাবতে পারবো। তখন আমরা অপরের ভালো দেখলে আনন্দ পাবো, অপরের সুখে আমরা সুখী হতে পারবো, অপরের দুঃখে আমরা দুঃখী হতে পারবো। কারোর দুঃখ দেখলে আমাদের কষ্ট হবে, যেটা কিন্তু হয় না, স্বার্থপর মানুষের কিন্তু হয় না। হ্যাঁ, তো যতক্ষণ আমরা সেটা করতে না পারবো, ততক্ষণ আমরা দুঃখীই থেকে যাব। অর্থাৎ ও ভালো হচ্ছে, আমার তখন কষ্ট হচ্ছে, আমি পারছি না কেন, দুঃখ সবসময়। আমি এটা করতে পারছি না, ওটা করতে পারছি, সেটা দুঃখ পেতেই থাকবো। তো নিজেদের সুখ দুঃখ নিয়ে সদা সর্বদা কিন্তু তখন ব্যস্ত হয়ে থাকবো, তাই না? এটাই তো আমরা বাস্তব জগতে মানুষ তো এইভাবেই থাকে, না? ফলে আসক্তির ফলে কী হবে, সদা সর্বদা দুঃখ পেতেই থাকবো। তাই যদি আমরা আমাদের মনকে উদার করতে চাই, তাহলে আমাদের ধ্যানের দিকে মন দিতেই হবে। প্রথম ধ্যান না করলে কী হয়, মানে প্রথম দিকে হয়তো ধ্যানে মন বসবে না, কিন্তু পরে ধ্যান করতে করতে মন কিন্তু ধ্যানে নিবিষ্ট হবে। আমরা যদি আমাদের দুঃখ দূর করতে চাই, তাহলে আমরা এটি অবশ্যই করব। তবে আমরা নিজেরাও কিন্তু শান্তি পাবো, অপরকেও দিতে পারবো, নিজেরাও কিন্তু শান্তি পাবো। আর তবেই আমরা কী হবে, একদিন নিজেদের থেকে, নিজের খোলস থেকে বেরিয়ে আমরা বিশ্ব শান্তিতে যুক্ত হতে পারবো। বিশ্ব শান্তির যে সেবা আছে, সেই সেবাতে আমরা যুক্ত হতে পারবো এবং সারা বিশ্বের ভালো করতে পারবো, মঙ্গল করতে পারবো। হ্যাঁ, আমরা মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা বিশ্বের জন্য কিছু না করে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের এই মনুষ্য জন্মটাই বৃথা হয়ে যাবে। তাই আমরা নিজেদেরকে উদ্ধার করব, অপরকেও উদ্ধার করবো। এটাই আমাদের জীবনের ব্রত হওয়া উচিত। তো ব্রহ্মজ্ঞান যাদের হয়েছে, তারা অবশ্যই এরকম প্রকৃতির হয়ে থাকেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে বসুন। তো যদি কেউ আমার এই চ্যানেলটা যদি কারো ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই।